সোনাইতে কংগ্রেসে বিক্ষোভ। কংগ্রেসের প্রার্থী ঘোষণা ঘিরে কাছাড়ের সোনাইতে তীব্র বিক্ষোভ দেখা দিয়েছে। আমিনুল হক লাস্কারকে প্রার্থী করা নিয়ে দলের একাংশ নেতাকর্মীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার সোনাই বাজারে জড় হয়ে বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী সমর্থকরা দলীয় শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। জানা গেছে, সোনাই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিসেবে আমিনুল হক লাস্কারের নাম ঘোষণার পর থেকে এলাকায় দলীয় বিদ্রোহ ও অসন্তোষ বাড়তে থাকে। এদিন বিক্ষুব্ধ কর্মীরা সোনাই বাজারে বিক্ষোভ প্রদর্শন করে এবং দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভকারীরা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, এপিসিসি সভাপতি গৌরব গগৈ, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া এবং সাংসদ রাকিবুল হোসেনের কুশপুত্তলিকা দাহ করে। পাশাপাশি বিভিন্ন স্লোগানে সোনাই বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে। বিক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত পুরনো কংগ্রেস কর্মীরা কোনোভাবেই নবাগত প্রাক্তন বিধায়ক আমিনুল হক লাস্কারের প্রার্থিতা মেনে নিতে পারছেন না। এখন পর্যন্ত ক্ষুব্ধ কর্মী সমর্থকদের শান্ত করতেও সক্ষম হননি তিনি। প্রতিবাদী সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই তারা আমিনুল হক লাস্কারকে প্রার্থী হিসেবে মেনে নেবেন না। প্রয়োজন হলে সোনাই থেকে কংগ্রেসকে সম্পূর্ণভাবে পরাজিত করারও হুমকি দেন তারা। আমরা কংগ্রেস সংগঠন, আমার 9 মন্ডল প্রেসিডেন্ট আমার সঙ্গে, তারা গতদিন রিজাইন লেটারও আমরা দিয়েছি আমাদের হাইকমান্ডের কাছে। এবং আজকে আমরা বড় দুঃখিত হয়ে আজকে কংগ্রেস দলের ত্যাগ করেছি এবং প্রিয়াঙ্কা গান্ধী, গৌরব গগৈ, রকিবুল হোসেন এবং দেবব্রত শইকিয়া ও 4 জনকে পুড়িয়ে চালিয়ে যাই করে সোনাই থেকে কংগ্রেস মুক্ত করে দিব। কারণ বিগত দিনে প্রিয়াঙ্কা গান্ধীও বলেছেন, গৌরব গগৈও বলেছেন যে সংগঠনকে মর্যাদা দেওয়া হইব এবং যাকে টিকিট দেওয়া হইব উনার পারফরমেন্স দেখিয়ে, সংগঠনের কাজ দেখিয়ে, নিম্ন স্তরে 5 বছরের অ্যাক্টিভিটিস দলে থাকার কাজ করার দেখিয়ে ওনাকে টিকিট দেওয়া হবো। কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি সোনাই কংগ্রেসকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। সোনাই কংগ্রেসের 30 থেকে 35 বছর পর্যন্ত কংগ্রেস করা প্রার্থী নমিনেশন পেপার সাবমিট করেছেন দলের কাছে, কিন্তু দলে আজকে বিজেপির থেকে আসা 1-1.5 বছর হয়েছে যিনি আমিনুল হক লস্কর, উনি বিগত 16 থেকে 21 পর্যন্ত সোনাই বিজেপির এমএলএ ছিলেন। সেই সময় কংগ্রেসের ওয়ার্কারের উপরে যে সমস্ত জুলুম অত্যাচার চলেছে সেটা আজকের দিনে কংগ্রেস কর্মী যারা সেটা মেনে নিতে পারছে না আর মেনে নিবে না। হ্যাঁ, আর যে ব্যক্তি আজকে সোনাইতে মাইনরিটি ভোট দেখে কংগ্রেসের দিকে জাপ দিয়েছেন বিজেপি ছেড়ে, উনি মাইনরিটির মসজিদ মাদ্রাসা ভাঙ্গার যে বিল এসেছিল সেই বিলে প্রথম উনি দস্তখত করেছেন এবং প্রথম উনি বলছেন মাদ্রাসাতে জিহাদি ট্রেনিং দেওয়া হয়। আর উনার দুর্নীতি আমরা কংগ্রেস কর্মী যারা সেটা বরদাস্ত করে নিতে পারবো না। আর গতকালকে একটা প্রেস মিট দেখেছি যে বাঁশকান্দির এক লোক, কি বলবো, উনি বয়সে ময়মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, উনি কালকে প্রেস মিটে বলেছেন কি আমরা কি পুরানা কি নয়া কি বলেছেন। উনি উদারবন্দের বিধানসভার বিগত দিনে আসছিলেন অজিত সিংয়ের গাড়িতে, উনি বিজেপির এজেন্ট, অজিত সিংয়ের গাড়িতে, অজিত সিং ক্যান্ডিডেট ছিল সেই সময়, অজিত সিংয়ের গাড়িতে উনি ডিল মেরেছেন। অজিত সিং মন্ত্রী আবু আছেন, জিজ্ঞাসা করবেন, উনি গত ইলেকশনে বিজেপি কাজ করেছেন, আজকে গতকালকে আসে সোনাইতে আমাদের কংগ্রেসই ওগুলোরে উনি শিখিয়ে দিয়ে দেওয়া লাগতো না। হ্যাঁ, উনাকে বলছি এরকম উস্কানিমূলক বক্তব্য আর এই তোমার বাউতাবাজি সেটা শোনাই চলবে না।